ওবায়দুল কাদেরের দেশে থাকা না থাকার প্রমাণ সরকারের হাতে নেই, বলছেন প্রেস সচিব। জানাবো পলক ভাই ইন্টারনেটের কি অবস্থা। জানাবো অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীদের শপথ, ভিডিও ভাইরাল। এবং সর্বশেষ জানাবো বিএনপির প্রত্যেক কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে, বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওবায়দুল কাদেরের দেশে থাকা না থাকার প্রমাণ সরকারের হাতে নেই, বলছেন প্রেস সচিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 3 মাস দেশের ভেতরে লুকিয়ে ছিলেন এবং পরে দেশ ছেড়েছেন এমন প্রমাণ সরকারের হাতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেশ ত্যাগের বিষয়ে শফিকুল আলম বলেন, বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় জানতে পেরেছি। ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি ছিলেন না সেই প্রমাণ সরকারের হাতে নেই। তিনি বলেন, 5ই আগস্টের পরে 3 দিন দেশে সরকার ছিল না, 1 সপ্তাহ দেশে পুলিশ ছিল না। এই পরিস্থিতিতে অনেক কিছুই হয়েছে। দেশের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা দিয়েছে, ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। তবে এতটুকু বলতে পারি, এর সরকারের দৃষ্টিতে যা ধরা পড়ছে তাই করছে। শফিকুল আলম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডে যারাই জড়িত, যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবেই। এখানে কোনো মাপ নেই। যারা গুমে জড়িত ছিলেন তারা রাজনৈতিক দল হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হলেও বিচার হবেই, এইটুকু নিশ্চিত থাকতে পারেন। আওয়ামী লীগের বিচার পরে জাতীয় নির্বাচন, জাতীয় নাগরিক কমিটির এমন দাবি প্রসঙ্গে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জাতীয় ঐকমত্য গঠন কমিশনের আলোচনায় যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই প্রস্তাব আসে কিংবা আদালত থেকে কোনো নির্দেশনা আসে, সবগুলো বিষয় বিবেচনা করে সরকার যদি মনে করে তাহলে সিদ্ধান্ত নেবে। পলক ভাই ইন্টারনেটের কি অবস্থা। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপভাবে পিজন ভ্যানে ওঠেন। এরপর আরও কয়েকজনকে ওঠানো হয় সেই গাড়িতে। ভ্যানটি ছাড়ার পর ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকান পলক। এ সময় কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই ইন্টারনেটের কি অবস্থা, ইন্টারনেট আছে তো? এই প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। পরে পলক গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা। সরেজমিনে দেখা যায় প্রিজন ভ্যানটি ছেড়ে যাওয়ার সময় ভেন্টিলেটর দিয়ে বাইরে উকি দেন পলকের সময় কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই ইন্টারনেট আছে? প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলেই ভালো। এ সময় সাবেক প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের প্রশ্ন করেন, আপনারা মুক্ত আছেন তো? পরক্ষণে তিনি বলেন, আমরা বোবা। তারপর পলক সহ আরো কয়েকজন হেভি ওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়। এর আগে জুলাই আগস্টে গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মূলত ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রিনেমড হতে পারে। যেমন একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার ওই একই ব্যক্তি যখন ফৌজদারি মামলা পরিচালনা করেন তখন তিনি হয়েছেন দায়রা জজ। তেমনি এই অন্তর্বর্তী সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে যাবে তখন ওনারাই তত্ত্বাবধায়ক সরকারের হবেন। এটাতে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে যে রিভিউ বিচারাধীন তা পাশ কাটিয়ে হাইকোর্টে এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ তত্ত্বাবধায়ক ত্রয়োদশ সংশোধনীতে 2টি পার্ট। এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ, এই পার্টে 4 জন বলছেন অবৈধ, 3 জন বলছেন বৈধ। আবার দ্বিতীয় পার্টের সব বিচারপতি বলেছেন পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে। এই যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে, এটা বলার আগে পঞ্চদশ সংশোধনী চলে এসেছে। তাহলে ধরে নেওয়া হবে আপিল বিভাগের ওই রায়ের কার্যকারিতা এখনো আছে। আগামী 2টি নির্বাচন করতে আপিল বিভাগের রিভিউ রায়ের অপেক্ষায় থাকতে হয় না। রিট আবেদনকারী আইনজীবী শরীফ ভুইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে সরকারের জবাবদিহির প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার ফলে দেশে কর্তৃত্ববাদী চালু হয়েছিল।
শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ, ভিডিও ভাইরাল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য মহান বিজয় দিবসে অজ্ঞাত স্থানে বসে দলীয় নেতাকর্মীদের শপথ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে 2 মিনিট 10 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও ধারণের স্থান ও সময়ের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি প্রথম আলো, তবে সেখানে থাকা ব্যক্তিরা বরগুনা আওয়ামী লীগের নেতাকর্মীদের শপথ পাঠ করান বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের বলতে শোনা যায়, গৌরবময় মহান বিজয় দিবস 2024। চারদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধু সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ব্যবস্থা ছারখার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতি আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামায়াত, বিএনপি, অগ্নিসন্ত্রাস, পুলিশ, জনতা, খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেবে। নেতাকর্মীদের আরো বলতে শোনা যায়, গরিব, দুঃখী, মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে ঋত গৌরবকে ফিরিয়ে আনবো। জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। বিজয় দিবসের ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্র হন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো। বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ করে ব্যানারে সেখানে জেলা যুবলীগের সহসভাপতি তৌহিদ মোল্লা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শহীদুল ইসলামকে উপস্থিত থাকতে দেখা যায়। এ বিষয়ে যুবলীগ নেতা আক্তারুজ্জামান বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, অথচ তাদের বিজয় দিবস উদযাপনে বাধা দেওয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হচ্ছে। আর যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, সরকার তাদের নিয়ে বিজয় র্যালি করেছে। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা মনে করি 30 লাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনাকে সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। কোথা থেকে ভিডিওটি ছাড়া হয়েছে, কারা ছেড়েছেন, সব বিষয়ে খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির প্রত্যেক কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি। বিএনপির জনসমর্থন দেখেও অনেকের হিংসা হচ্ছে, তারাও বসে নেই। কাজে বিএনপির সব নেতাকর্মীকে সব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বিএনপির মূল লক্ষ্য উদ্দেশ্য পৌঁছে দিতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষ যখন তাকিয়ে থাকে, তখন দায়িত্ব এসে পড়ে যায়। কোটি কোটি মানুষের দায়িত্ব, এক বিশাল দায়িত্ব। বিএনপির প্রত্যেক কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপির প্রত্যেককে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষের আস্থা অর্জন করা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় অর্জন। এই আস্থা ধরে রাখার একজন কর্মীর দায়িত্ব। 3 দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জাল ভোট দিয়ে, কারচুপি করে, নিশিরাতের ভোটে জোর করে ক্ষমতায় যেতে চাই না। মানুষ মুক্তভাবে ভোট দেবে এমন একটি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে, তবেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে বিবেচনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য দলের ভাবমূর্তি পূর্ণ করবে, তাদের শক্ত হাতে রুখতে হবে। তিনি বলেন, রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হবে। বিএনপি রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা করেছে তা বাস্তবায়ন করতে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন নির্বাচন হবে। আসন্ন চ্যালেঞ্জিং নির্বাচনে সফল হতে হলে বিএনপি নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে।